ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমি বরাবর সবসময় একটা কথা বলি, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো। আমি আমার কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই না, অ্যানিমেশন ব্যবহার করি না। আমার উদ্দেশ্য আপনাদের শেখানো। এগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যানিমেশন লাগাইলে ভিডিওর প্রতি কোনো মনোযোগই থাকে না। সুতরাং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বাকিটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আজকের ভিডিওর টপিক, যেটা আমাদের সবারই জানা উচিত, ডলারের আসল শক্তি কোথায়? কেন সবাই ডলারের উপর এতটা নির্ভরশীল? তো চলেন ভিডিওটা শুরু করি। আপনি কি কখনো এইটা ভাবছেন, ভেবে দেখছেন কিনা জানি না, আমি ভেবে দেখছি কেন সারা বিশ্বের মানুষ জাপানিজ ইয়েন বা ব্রিটিশ পাউন্ডের চেয়ে আমেরিকান ডলারের উপর বেশি নির্ভর করে, বেশি নির্ভরশীল। ঠিক আছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হোক বা মধ্যপ্রাচ্যের স্থিরতা, সব কিছুর প্রভাব শেষে প্রভাব শেষ পর্যন্ত কেন আমাদের দেশে ডলারের দামের উপর সবসময় পড়ে? যে কোনো জিনিস ডলারের দাম উপরে আমাদের উপরে একটা প্রভাব, আমাদের দেশে না, আমাদের আশেপাশে যেই দেশগুলো আছে সবসময় ডলারের দামের উপর অনেকটাই প্রভাব ফেলে। সো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে জানব বা উন্মোচন করব ডলারের সেই ম্যাজিক বা শক্তি যা পুরো পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তো ভিডিওর মূল কথা হচ্ছে পেট্রো ডলার বা জ্বালানি তেলের আধিপত্য। হ্যাঁ, সো এইখানে ডলারের শক্তির অন্যতম বড় খুঁটি হলো পেট্রো ডলার, যেটা 1970-এর দশকে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়। চুক্তি ছিল এমন, সৌদি আরব এবং অপেকভুক্ত দেশগুলো তাদের তেল কেবল ডলারেই বিক্রি করবে। এর ফলে পৃথিবীর যে দেশেই তেল কিনতে চায় তাকে আগে নিজের টাকা দিয়ে ডলার কিনতে হবে। অর্থাৎ তেল যতক্ষণ আসে ডলারের চাহিদা ততক্ষণ থাকবে। পয়েন্ট নোটেট করেন, এগুলো নোটেট করবেন, এগুলো আপনাদের জানা উচিত। সো এর ফলে পৃথিবীর আপনাকে মানে তেল তেল যদি কিনতে হয় আপনার ডলারের চাহিদা ততদিনই পৃথিবীতে থাকবে। হ্যাঁ, রিজার্ভ কারেন্সি আমার টপিক 2। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের সিংহভাগ, প্রায় 60%-এর ডলারের বেশি, 60%-এর বেশি ডলারে রাখে। কারণ হলো এর লিকুইডিটি এবং স্থিতিশীলতা। বিশ্বের যে কোনো প্রান্তে ডলার দিয়ে খুব সহজেই লেনদেন করা যায়, যার অন্য মুদ্রার ক্ষেত্রে বেশি কঠিন। এর মানে হলো ডলার কেবল আমেরিকার মুদ্রা না, এটি পুরো বিশ্বের একটি ফিল্ড মুদ্রা। পুরো বিশ্বের মধ্যে যেটাকে আমরা ফিল্ড মুদ্রা হিসেবে জানি। কারণ নম্বর 3, সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাব। মুদ্রার শক্তি শুধু কাগজেই না, এর পেছনে থাকার শক্তির উপর নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। যখন কোনো দেশ ডলারে লেনদেন করে তখন সে মূলত মার্কিন অর্থনীতির উপর সবসময় আস্থা রাখে, আর এই আস্থার ঢাল হিসেবে কাজ করে আমেরিকার সামরিক ক্ষমতা। অর্থনীতিবিদরা মজা করে অনেকেই বলে ডলারের পেছনে রয়েছে ইউএস নেভি। কারণ নম্বর 4, ট্রাস্ট ও নিরাপদ, সেফ হ্যাভেন। বিশ্ব যখন কোনো সংকটে পড়ে বিনিয়োগকারীরা ভয়ে তাদের টাকা শেয়ার বাজার থেকে সরিয়ে সবচেয়ে নিরাপদ জায়গায় রাখতে চায়।
আর সেই নিরাপদ জায়গা হলো ইউএস ট্রেজারি বা বন্ড। আমেরিকারা আইনি ব্যবস্থা এবং স্বচ্ছ অর্থনীতির মানুষের মনে এমনভাবে বিশ্বাস তৈরি করছেন যে যাই ঘটুক না কেন আমেরিকা তাদের পাওনা টাকা অবশ্যই মিটিয়ে দিবে। তো বর্তমানে অনেক দেশ যেমন চীন, রাশিয়া, ভারত, অনেক দেশ আছে, তাদের মানে ডলারের বিকল্প ভাবছে বা নিজস্ব মুদ্রা লেনদেনের চেষ্টা করতেছে, কিন্তু এটা বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। এটা যদিও খারাপ লাগবে শুনতে, কিন্তু এটাই বাস্তব। তবে ডলারের যে বিশাল নেটওয়ার্ক, গত ৮০ বছরে ওরা যে সাম্রাজ্য গড়ে তুলছে তা এত দ্রুত ভেঙে পড়া অসম্ভব। ডলারের আসল শক্তি কেবল কাগজে নয়, বরং এর পেছনে রয়েছে তেল, অস্ত্র বা সারা বিশ্বের মানুষের আস্থার উপর নির্ভর একটা জায়গা। সো আপনি কি মনে করেন ডলারের এই একচোটি আধিপত্য কোনো দিন শেষ হবে? আমার মনে হয় না। ঠিক আছে, আপনি একটা বিষয়ে পেট্রো ডলার, বিশ্ব তেল কেনাবেচার ডলার হতে সবসময় নির্ভর করে। রিজার্ভ কারেন্সি বিশ্বে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর আস্থার একটা প্রতীক, সাময়িক শক্তি। আমেরিকার বিশ্বব্যাপী প্রভাব ডলারের সুরক্ষিত এই সামরিক শক্তি সবসময় চেষ্টা করে। সো বিনিয়োগ সংকট সংকটের সময়ে ডলারের সবচেয়ে নিরাপদ মনে হলো আপনার কি বলে ওইটা হচ্ছে একটা অর্থনৈতিক নিরাপদ। ঠিক আছে, ডলারের দাম কমবে না কখনো, ডলারের দাম সারা জীবন বাড়তেই থাকবে। ধরেন পকেটের টাকা থাকলেই কি আপনি ধনী? পৃথিবী বলছে পকেটে ডলার থাকলে আপনি আসল খেলোয়াড়। হ্যাঁ, কখনো কি এটা ভাবছেন কেন সারা বিশ্বের অর্থনৈতিক এক টুকরো কাগজের উপর ঝুলে আছে? কেন আমেরিকা ইচ্ছা করলেই যে কোনো দেশের অর্থনৈতিক সচল করে দিতে পারে? এটা কখনো চিন্তা করছেন? ডলারের সুপার পাওয়ার হওয়ার ৩টি আসল রহস্য আপনাদের আমি বলি। ১ নাম্বার হচ্ছে তেল ও ডলার। তেল কিনতে হলে আপনাকে ডলার লাগবে। সামরিক জোর, ডলারের পেছনে আছে সামরিক অজয়ের সেনাবাহিনী। আস্থার প্রতীক, সংকটের সময় সবাই ডলারের উপর ভরসা করে। যদি আপনি যদি আপনি কোন কেন ডলার এত শক্তিশালী? আর মাঝখানে একটি যেটা হয়েছিল কিছুদিন আগে, ডলার রেট কমে যাওয়ার পরে ডলারের রেট আবার বাইরে গেছে। সো ডলার, আপনি যদি সৌদি আরব বা ইরাক থেকে তেল কিনতে চান, আপনার নিজের টাকা দিয়ে হবে না, আগে আপনাকে কি করতে হবে? ডলারে কনভার্ট করতে হবে, তারপরে আপনি তেল কিনতে পারবেন। দ্বিতীয়ত, আমেরিকা যখন খুশি টাকা ছাপাতে পারে, কিন্তু তার মানে সহজে কমে না, কারণ পুরো পৃথিবীর মানুষ বিশ্বাস করে ডলারের দাম কখনোই কমবে না। ঠিক আছে, এটা হচ্ছে চিরন্ত বাস্তব, আর এটাই সত্যি। সো এইটাই হচ্ছে ডলারের আসল শক্তি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।